হ্যালো এভরিওয়ান, আমি আকাশ। তো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখাবো যে যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করতে পারছেন না, অর্থাৎ আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটা কিভাবে আপনি লগ ইন করবেন বা নতুন ইউজার ক্রিয়েট করবেন। তো এই জন্য আমি ছোট্ট একটা ফাংশন তৈরি করব যেন আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে নতুন একটা ইউজার ক্রিয়েট হয়। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন লগ ইন করতে যাচ্ছিলাম তখন কিন্তু লগ ইন হচ্ছিল না, কারণ আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছি। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবো না, কারণ এটি হচ্ছে আপনার লোকাল হোস্টে আছে। তো যার কারণে এটা কিন্তু আমি অ্যাক্সেসও করতে পারছি না, অর্থাৎ আমি যে রিকভার করব সেটাও করা সম্ভব হচ্ছে না অনলাইনের মাধ্যমে, তাই না? তো আবার ইউজার নেমটা আমার ভুলে গেছি, তো যার কারণে হচ্ছে না। তো আমি দেখাবো যে আপনার যখন এই অবস্থাতে আপনি পড়বেন তখন কিভাবে আপনি নতুন ইউজার ক্রিয়েট করবেন বা আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশনটার নাম আমি দিচ্ছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমি নাম দিচ্ছি ফাংশন ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট। ওকে, ফাইন। তো এখানে আমার তিনটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে আমার ইউজার নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেম আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এই ইউজার নেমটা হচ্ছে যেটা দিয়ে আপনি এখন লগ ইন করবেন, অর্থাৎ নতুন ইউজার যেটা ক্রিয়েট হবে সেটি হচ্ছে আপনার ইউজার নেম। তো আমি এখানে দিচ্ছি ইউজার নেম ইকুয়াল, আমি দিলাম হচ্ছে ইউজার নেম 1 2 3। তো এখানে অবশ্যই আপনি একটা স্ট্রং দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য এখানে সহজ একটা দিচ্ছি। তো অবশ্যই আমি এটা পরে চেঞ্জ করে নিব। তো আমি ইউজার নেম দিচ্ছি ইউজার নেম 1 2 3। আচ্ছা, এইবার আপনার একটা পাসওয়ার্ড লাগবে এই ইউজার নেমের আন্ডারে। সো আমি দিচ্ছি পাস ইকুয়াল, আমি দিচ্ছি ইউজার পাস 1 2 3। ওকে, আচ্ছা, এখন আপনার লাগবে আপনার ইমেল। আপনি কোন ইমেইলের আন্ডারে আপনার ইউজারটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি ইমেল দিচ্ছি ইমেল ইকুয়াল, আমার যে ইমেল আছে সেটা আমি দিচ্ছি akash.m.diu@gmail.com। ওকে, সো আমার ইউজার নেম সেট করা হয়ে গেল, আমার পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেল এবং আমার ইমেলটা সেট করা হয়ে গেল। এখন আমাকে চেক করতে হবে যে এই যে ইউজার নেম এবং এই ইমেলটা অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে তো আর নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, তাই না? তো আমি প্রথমে চেক করে নেব যে হ্যাঁ আমার এই ইউজার নেম এবং ইমেলটা আছে কিনা। সো এই জন্য আমি কন্ডিশন দেবো যে হ্যাঁ, ইফ ইজ নট ইউজার নেম এক্সিস্ট আমার যে ইউজার নেমটা আমি সেট করেছি এই ভেরিয়েবলটার মধ্যে দিয়ে দিব যে চেক করছে ইউজার নেম। এবং আমি আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে অ্যান্ড ইমেল এক্সিস্ট, যে আমার যে ইমেলটা আমি সেট করেছি এটার আন্ডারে কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা। সো ইমেল এক্সিস্ট ইমেল। ওকে, যে যদি ইউজার এক্সিস্ট অর্থাৎ এই ইউজার নেম অথবা এই ইমেলটা যদি না থাকে তবেই কিনা আমার এখানে নতুন ইউজারটা ক্রিয়েট করবে। ওকে, সো এখন আমি আমার নতুন ইউজারটা ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেসের একটি ফাংশন আছে যেটির নাম হচ্ছে wp create user। সো এটা দিয়ে হচ্ছে ইউজার ক্রিয়েট করে। সো আমি লিখছি wp create user। তো এর মধ্যে আমি তিনটি প্যারামিটার অর্থাৎ আর্গুমেন্ট পাস করে দিব। প্রথমটি হচ্ছে আমার ইউজার নেম। তো আমার ইউজার নেম ছিল কি ইউজার নেম। সেকেন্ডটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ড ছিল কি, পাসওয়ার্ড ছিল পাস ভেরিয়েবল। এবং শেষে হচ্ছে আমার ইমেল। সো আমার ইমেল ছিল ইমেল। সো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এরর দেখাচ্ছে। তো দেখি এখানে কি সমস্যা, আনডিফাইন্ড ভেরিয়েবল। সো আমার নামটা বোধহয় ভুল করেছি। হ্যাঁ, আমি নাম ভুল করেছি। সো এটি হচ্ছে ইউজার নেম। ওকে, সো
নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেল। তো এই যে ডাব্লিউপি ক্রিয়েট ইউজার, এই ডাব্লিউপি ক্রিয়েট ইউজার হচ্ছে একটি ইউজার আইডি রিটার্ন করে। তো এই জন্য আমি কি করব, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব যাতে আমি এটা পরবর্তীতে এই আইডিটা ইউজ করতে পারি। তো আমি এই ভেরিয়েবলটার নাম দিচ্ছি ইউজার আইডি। ভেরিয়েবলটার নাম দিলাম ইউজার আইডি এবং এর মধ্যে আমি ইউজার আইডিটা রেখে দিলাম। এখন আমি হচ্ছে কি করব, একটা অবজেক্ট তৈরি করব, ছোট্ট একটা অবজেক্ট ডাব্লিউপি ইউজার যে অবজেক্টটা আছে সেটাকে আমি ইউজ করব। তো এই জন্য কী করে অবজেক্ট তৈরি ইউজ করতে হলে প্রথমে দিতে হবে নিউ। ডাব্লিউপি ইউজার হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন অবজেক্ট এবং এর মধ্যে আমি আমার যে আইডিটা ক্রিয়েট নিয়েছিলাম অর্থাৎ ইউজার ডাব্লিউপি ক্রিয়েট ইউজার, তো এই আইডিটাকে আমি এর মধ্যে রেখেছিলাম। তো এটা অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখেছিলাম, সো এটা আমার ভেরিয়েবল নামটা দিয়েছি ইউজার আইডি। ওকে, এখন এই যে ডাব্লিউপি ইউজার এটা কি করে, এটা হচ্ছে একটা নতুন ইউজার রিটার্ন করে। সো এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, ইউজার ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি যে হ্যাঁ এটা হচ্ছে আমার সেই নতুন ইউজার। এখন আমার আরেকটা কাজ আছে, কাজটা কি, সেটা হচ্ছে ইউজারদের রোলটাকে সেট করে দেয়। এখন এটা তো আমি ইউজার পেয়ে গেছি, এখন এই ইউজারের রোলটা কী হবে, অর্থাৎ এটা কি সাবস্ক্রাইবার হবে নাকি অ্যাডমিনিস্ট্রেটর হবে নাকি অথর হবে, তাই না? তো আমি এটাকে সেট করে দেবো যে হ্যাঁ এটার রোলটা কি। ইউজার সেট করার জন্য আমি কি করব, অবজেক্ট আমরা জানি যে কীভাবে ইউজ করতে হয়, সেট রোল যে ফাংশন আছে সেটা আমি ইউজ করব, সেট রোল। এর মধ্যে আমি বলে দেব যে হ্যাঁ আমার ইউজারটা কি ইউজার হবে। সো আমি চাচ্ছি যে আমার ইউজারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, কারণ আমি তো এটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করতে চাচ্ছি, তাই না? সো আমি এখানে দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর। তো আশা করি স্পেলিংটা ঠিক আছে। সো আমার কাজ কিন্তু 90% শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এটাকে অ্যাড অ্যাকশন হুক ইউজ করে এটাকে অ্যাড অ্যাকশন করে দিতে হবে। তো অ্যাড অ্যাকশনের দুইটি প্যারামিটার আমরা এখানে ইউজ করব, অ্যাড অ্যাকশন। এর মধ্যে প্রথম প্যারামিটার নাম হচ্ছে অ্যাড অ্যাকশনের নেম অর্থাৎ হুকের নেম। সো এখানে হুকের নেম হচ্ছে ইনিট, INIT। এবং সেকেন্ড প্যারামিটার সেটা হবে হচ্ছে আমাদের যে ফাংশনটা তৈরি করেছে এখানে ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট, এই ফাংশনটার নাম। সো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এর মধ্যে পাস করে দেব। এর মধ্যে আমি পাস করে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। তো এখন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের সাইটটাকে রিলোড দিব। আমি আমার সাইটটাকে রিলোড দিই আগে একটু, এরপর আমি ডাব্লিউপি অ্যাডমিনে যাই। ওকে, তো প্রথমে আমি কি করব, আমাদের ইউজার নেমটা দিব। ইউজার নেম ছিল 123, ইউজার নেম 123। সো আমি এটা দিলাম এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে ইউজার পাস 123। সো আমি দ্বিতীয়টাও দিয়ে দিলাম, এটা রিমেম্বার করে রাখি। বুম, এখন দেখুন আমাদের কিন্তু আমাদের অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে কিন্তু আমরা এখন অ্যাক্সেস করতে পারছি। আমি যদি দেখি যে আমার ইউজার নেমটা ক্রিয়েট হয়েছে কিনা ঠিকঠাকভাবে, তো আমি ইউজারে চলে যাচ্ছি। ইউজার এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম 123 এখানে কিন্তু ক্রিয়েট আছে, তাই না? আর এখানে আমাদের ইমেলটা আছে কি আকাশমিয়া akash.m.diu@gmail.com কিন্তু এখানে আছে। তো এইভাবেই আপনি আপনার যখন ওয়ার্ডপ্রেসে ইউজার নেম পাসওয়ার্ড হারিয়ে ফেলবেন বা ভুলে যাবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই এইভাবে একটি ফাংশন ক্রিয়েট করে নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো একটা বিষয় মনে রাখবেন যে এই ফাংশনটা লিখবেন হচ্ছে আপনার যে থিমটা এখন অ্যাক্টিভ আছে অর্থাৎ বর্তমানে অ্যাক্টিভ থাকবে সেই থিমের functions.php এর মধ্যে কিন্তু এই কোডটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ আছে এক থিম, আপনি কোডটা লিখলেন আরেক থিমে, তখন কিন্তু এটা কাজ করবে না। তো অবশ্যই যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমে আপনি এই কোডটুকু লিখবেন। তো আমি এই কোডটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তো আপনার ইচ্ছা করলে কপি পেস্ট করে ইউজ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Thank you everyone, thank you very much.